বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র ঘড়ি ধরে 5 মিনিটে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। এই রেসিপিটা এতটা মজাদার যে একবার রান্না করে খেলে আপনারা বুঝবেন যে কতটা মজা। আমরা তো বথুয়া শাক বা বৈথা শাক ভাজি খেয়েছি, কখনো কি ডিম দিয়ে এভাবে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আজকের রেসিপিটা আপনার জন্য। চলুন রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় একবার দেখে নিই। আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এখন তেলটা একটু গরম হলে সামান্য জিরা ফোড়ন দিলাম। আপনারা অবশ্যই জিরা ফোড়নটা দিবেন। আর পাশাপাশি 2টি শুকনো মরিচ আমি ভেঙে দিলাম। শুকনো মরিচ ও জিরার ফোড়ন দিলে এই রেসিপিটা খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হয়। আমার শুকনো মরিচ ও জিরা ফোড়ন হয়ে গেছে। এখন আমি 2 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই 2 কোয়ার উপরে রসুন দিবেন না। আর 2টি পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে দিয়ে দিলাম। এখন আমি রসুন আর পেঁয়াজটা হালকা আঁচে মানে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজা যাবে না। আমার যখন পেঁয়াজগুলি প্রায় ভাজা হয়ে গেছে তখন আমি প্রায় হাফ চামচের মতো লবণ দিলাম। আপনারা লবণটা বুঝে শুনে দিবেন, বেশি হলে আবার তেতো লাগবে আর কম হলে লবণই হবে না। আমার যখন এগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একটি ডিম ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে ডিমটা দেবেন, ফাটিয়ে দিবেন না। এখন আমি ডিমগুলি ভালোভাবে স্ক্রাম্বল করে নিলাম। দেখছেন যেভাবে আমরা নুডলস রান্না করি ঠিক তেমনভাবেই করে নিচ্ছি। যখন আমার ডিমগুলি ঝুরি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ঝুরি হয়ে গেছে, এখন আমি 2টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবেই দিবেন। আর এই শাকের ক্ষেত্রে ঝালটা বেশি না দিলেই ভালো, হালকা ঝাল দিলেই ভালো হয়। এখন আমার কাঁচামরিচে যখন ফ্লেভার চলে আসবে তখন আমি বৈতা শাকগুলি বা বথুয়া শাক ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলি দিলাম। আপনারা অবশ্যই ধোয়ার পরে শাকগুলি কাটবেন, নাহলে ভিটামিন নষ্ট হবে। এখন আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে শাকগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে ভাজতে হবে, তাহলে শাকের যদি কোনো স্মেল থাকে সেটা দূর হয়ে যায়। এভাবে মিনিট 2 ভেজে নিতে হবে এবং শাক থেকে পানি আসবে, এখানে কোনো আলাদা পানি দিতে হবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখেন আমার পেঁয়াজ রসুন কিন্তু পুড়ে যায়নি। এখন আমি হাফ চামচের কম মরিচের গুঁড়ো দিলাম আর হাফ চামচের কম ধনিয়ার গুঁড়ো দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। কারণ ভালোভাবে সবগুলো নেড়ে দিচ্ছি, একটু ঢাকা যাবে না। একদম দেখবেন ঘড়ি ধরে 5 মিনিট এভাবে নাড়তে থাকবেন। আর আস্তে আস্তে দেখবেন পানিটা শুকিয়ে গেছে আর আমার এই বথুয়া শাক ও ডিমের রেসিপিটাও তৈরি হয়ে গেছে। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, পেঁয়াজগুলি কিন্তু একটুও পুড়ে যায়নি। এভাবে যদি আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন অবশ্যই 1 প্লেট কেন 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর অবশ্যই সরিষার তেল দিয়ে এই রান্নাটা করবেন। আজকে আমি ছোট একটি ভিডিও নিয়ে এসেছি এই রেসিপিটা নিয়ে। যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট দিবেন। আর আমার ছোট্ট চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।